হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। এর আগের দিনে আমরা আর্মি পাবলিক স্কুলের নোটিফিকেশান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিও ক্লাসে আর্মি পাবলিক স্কুলের যে প্রথম ধাপ অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট, এই টেস্টে যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন টোটালটা আমরা আলোচনা করব। তোমরা দেখে নাও। প্রথমত যারা প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ পিআরটির জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের কি সিলেবাস সেটা আমরা আলোচনা করছি। মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন, যারা প্রথমবার ভিজিট করলে বা যারা রেগুলার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এই সংক্রান্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের ক্লাস আমরা এই চ্যানেলে দিয়ে থাকি এবং নোটিফিকেশান সবার আগে তোমাদের সামনে আলোচনা করে দিই। চলো বেশি দেরি না করে আমরা মূল পর্বে যাই। দেখো, প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। এর আগের দিনে আমি আলোচনা করেছিলাম সমস্ত যে ধাপগুলো রয়েছে অর্থাৎ সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে পিজিটি বলো, পিআরটি বলো এবং টিজিটি বলো, সবারই কিন্তু 200 নাম্বারের এক্সাম হচ্ছে এবং সময় থাকছে 3 ঘন্টা। এবং বলে রাখি 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। যেহেতু নেগেটিভ মার্কিং থাকছে তাই তোমরা বুঝে শুনে উত্তর দিও। টোটাল তোমাদের 50% মার্কস পেতে হবে। 50% মার্কস দ্যাটস মিন তোমাদের 200-এর মধ্যে 100 মার্কস পেলে তোমরা তবে কোয়ালিফাই করবে। এবার দেখো, এখানে সিলেকশানের ক্ষেত্রে এই যে ওএসটি অর্থাৎ অনলাইন টিচিং টেস্ট, এর ক্ষেত্রে তোমাদের 3টে সেকশান রয়েছে। সেকশানগুলো ভালো করে বুঝে নাও। প্রথম সেকশানে রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, দ্বিতীয় সেকশানে রয়েছে পেডাগজি এবং কারিকুলাম এবং এডুকেশন যে পলিসি ম্যাটারগুলো রয়েছে, এবং তৃতীয় সেকশানে তোমাদের একাডেমিক প্রফিসিয়েন্সি নাম্বারগুলো রয়েছে। এবার তোমাদের বলে রাখি, এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকছে, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকছে ইন্ডিয়ান কনটেক্সটের ভিত্তিতে অবশ্যই, এবং গ্লোবাল লেভেলের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলো তো থাকছেই, পাশাপাশি স্ট্যাটিক জিকেগুলো তোমাদের অবশ্যই পড়বে। এতে কতগুলো থাকবে? 200-এর মধ্যে 5% অর্থাৎ 10 মার্কস, 1 থেকে 10 অর্থাৎ 10 মার্কস থাকছে তোমাদের জিকের ওপর। এবার দেখো, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগ আলাদা করে দেওয়া রয়েছে। আমি একটু বিস্তারিত আলোচনা এখানে করে দিচ্ছি। দেখো, প্রথমে পিআরটি আমরা আলোচনা করছি। প্রথমে দেখো আমরা আলোচনা করছি কি পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য, পিআরটির জন্য, পিআরটি প্রাইমারি টিচারের জন্য 3টে সেকশান রয়েছে। আমরা ভাগ করে নিই সেকশান এ এবং সেকশান বি এবং সেকশান সি। 3টে সেকশান রয়েছে, দেখতেই পাচ্ছ, এ বি সি। এবং প্রথম সেকশানে রয়েছে জিকে এবং সিএ অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে তোমাদের কটা কোশ্চেন থাকছে? 10 নাম্বারের কোশ্চেন থাকছে। এবার এই 10 মার্কসটাকে ভাগ করা রয়েছে কীরকম? তোমার ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 2% অর্থাৎ 4খানা কোশ্চেন থাকবে। ন্যাশনালের মধ্যে থেকে পাচ্ছ 4খানা কোশ্চেন। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান কনটেক্সটের ভিত্তিতে সেখানেও তোমরা পাবে 4টে কোশ্চেন, আর গ্লোবালি পাবে 2টো কোশ্চেন, অর্থাৎ টোটাল 10 নাম্বার তোমরা এখানে পাচ্ছ। বোঝা গেছে? এবার নেক্সট আমরা সেকশন বি এ যাই। সেকশন বি এ থাকছে সিডিপি আমরা লিখতে পারি, অর্থাৎ চাইল্ড পেডাগোগি এবং কারিকুলাম বা এডুকেশন পলিসি, যেটাই বলো না কেন। এটার ওপর তোমাদের 10 মার্কস অর্থাৎ 20 মার্কসের কোশ্চেন থাকছে। সিডিপির ওপর টোটাল তোমাদের 20 মার্কসের কোশ্চেন আসবে। এবার সিডিপির মধ্যে পেডাগজির ওপর কোশ্চেন আসছে তোমাদের 8টা। পেডাগজির ওপর কোশ্চেন আসছে তোমাদের কত? 8টা। খেয়াল করো, দেখো এই 20 নাম্বারের ভাগ হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে পেডাগগি, পিডিজি লিখছি। পেডাগগির ওপর 8 নাম্বার কোশ্চেন আসবে। এবং চাইল্ড সাইকোলজি অর্থাৎ চাইল্ড সাইকোলজি জেনারেল যে সিডিপি, তার ওপর কোশ্চেন আসবে তোমাদের 4টে কোশ্চেন থাকবে, অর্থাৎ সিডিপির ওপর, সিডিপি বেসিক যে সিডিপিটা চাইল্ড সাইকোলজির ওপর তোমাদের 4টে কোশ্চেন থাকছে। এবং যে এডুকেশনাল পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোর ওপর তোমাদের 8টা কোশ্চেন থাকছে। এডুকেশনাল পলিসি, এডুকেশনাল পলিসি বলতে তোমরা কোনগুলো পড়বে? সেটা হচ্ছে আরটিই, রাইট টু এডুকেশন, এবং এনইপি 2022 অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2022। তার সাথে তোমাদের এনসিএফ 2005 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে এডুকেশনাল পলিসির ওপর। এক সিলেবাস দেওয়া রয়েছে, এই 3টের ওপর তোমাদের 8খানা কোশ্চেন এখান থেকে পাচ্ছ। তাহলে কত হলো? 8 8 16 আর 4 20। এই 20কে যদি আমরা ভাগ করি, সেকশন 3টা আমরা নিচেতে আলোচনা করছি। দেখো, সেকশন 3 অর্থাৎ সি,
সেকশন সি এটা যদি আমরা আলোচনা করি, সেকশন সি এ কটা সাবজেক্ট থাকছে? 1 নম্বর তোমাদের সায়েন্স থাকছে, 2 নম্বর ম্যাথ থাকছে, 3 নম্বর এসএসটি থাকছে অর্থাৎ সোশ্যাল স্টাডিজ, এবং 2টো ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে, 4 নম্বর থাকছে ইংলিশ এবং 5 নম্বর থাকছে হিন্দি। এবার খেয়াল করো, এই সেকশন 3তে টোটাল 170 নম্বরের পরীক্ষা হচ্ছে। বুঝতেই পারছো, প্রথমেরটাতে 10 নাম্বার অর্থাৎ জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, সিডিপির ওপর 20 নাম্বার, এবং টোটাল যে মেন সাবজেক্ট সেই মেন সাবজেক্টের ওপর 170 নম্বরের কোশ্চেন হচ্ছে পিআরটির ক্ষেত্রে। তাহলে সায়েন্সের থেকে কটা কোশ্চেন আসবে? প্রথমে প্রাইমারি অর্থাৎ ক্লাস 1 থেকে, খেয়াল করো, প্রথমত ক্লাস 1 থেকে আমরা ক্লাস 5 যাব, এবং ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এই সিলেবাসের ওপর ভিত্তি করে কোশ্চেনগুলো আসবে। প্রথমত আসি আমরা সায়েন্সের ওপর। সায়েন্সের ওপর প্রথম 1 থেকে 5 কেন বললাম? কারণ এনসিইআরটি বই, এখানে দেখতে পাচ্ছ এনসিইআরটি বই, এনসিইআরটি অর্থাৎ কেন্দ্র সরকারের আন্ডারে যে মেন এনসিইআরটি বুকসগুলো রয়েছে সেই বুকসগুলো তোমাদের পড়তে হবে। সেখান থেকেই কোশ্চেনগুলো আসবে, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সিলেবাসের যে সায়েন্সের বুক সেখান থেকে কোশ্চেন আসবে 20টা, এবং 6 to 10 কোশ্চেন আসবে 20টা। টোটাল তোমরা সায়েন্সের ওপর 40খানা কোশ্চেন পাচ্ছ। মেন সোশ্যাল স্টাডিজ অর্থাৎ এসএসটি পেপারের ওপর 20টা থাকবে 1 to 5, এবং 6 to 10 থাকছে 20টা। অর্থাৎ একই রকমভাবে এসএসটিতেও আমরা 20টা এবং 20টা, টোটালের ওপর আমরা পাবো 40টা কোশ্চেন। একই রকমভাবে আমরা যদি ম্যাথের ওপর দেখি, ম্যাথামেটিক্স, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 40টা কোশ্চেন আসবে, অর্থাৎ 20 নাম্বার করে ভাগ রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি 20 নাম্বার এবং 20 নাম্বার, টোটাল 40 নাম্বারের কোশ্চেন আসছে। ইংলিশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার, ইংলিশের ক্ষেত্রে টোটাল 20টা কোশ্চেন আসবে, সেক্ষেত্রে ভাগ করা রয়েছে 10-10 করে, 10-10 করে ভাগ করা রয়েছে। আর হিন্দির ক্ষেত্রেও সেম, আমরা 10-10 করে দুটো ভাগে ভাগ করব, অর্থাৎ 1 to 5 স্ট্যান্ডার্ডের মধ্যে 10টা কোশ্চেন এবং 6 to 10 স্ট্যান্ডার্ডের মধ্যে 10টা কোশ্চেন, টোটাল আমরা 20টা কোশ্চেন পাবো। এইভাবে আমাদের টোটাল। আচ্ছা, আমাদের এখানে খেয়াল করো, এখানে সায়েন্সের কোশ্চেন থাকছে 50টা, সায়েন্সের কোশ্চেন আমরা পাবো 50টা, অর্থাৎ 25%। এখানে 25-25 করে ভাগ করো, 25-25 করে 50টা কোশ্চেন পাবো। এখানে খেয়াল করো, সায়েন্সের ওপর আমরা যেটা করেছি, সায়েন্সের ওপর আমরা 25টা করে কোশ্চেন পাবো। সায়েন্সের পার্টটা এখানে গুরুত্বপূর্ণ, 25-25 করে মোট 50টা আমরা কোশ্চেন পাচ্ছি। তাহলে সায়েন্সের ওপর 50টা কোশ্চেন পাবো, ম্যাথের ওপর 40টা কোশ্চেন পাবো, এসএসটির ওপর 40টা, ইংলিশের ওপর 20টা, এর ওপর 20টা, টোটাল 170টা কোশ্চেন হচ্ছে। এটা হচ্ছে পিআরটির ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছো, এনসিইআরটির 1 to 10 এই বুকসগুলো তোমাকে অবশ্যই পড়ে নিতে হবে, সেটা পিআরটি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। নেক্সট দেখো, আমরা গ্র্যাজুয়েশন টিচার অর্থাৎ টিজিটির ক্ষেত্রে, 10 গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে আমরা দেখব। 10 গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রেও সেম 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, 3 ঘন্টা সময় থাকছে, এবং এর ক্ষেত্রেও কিন্তু 1/4 নেগেটিভ থাকছে, এটা খেয়াল রেখো। এবং এর ক্ষেত্রেও 3টে সেকশন এক, প্রথম 2টো সেকশন সবার ক্ষেত্রেই এক, 10টা কোশ্চেন থাকতে আমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, এবং 20টা কোশ্চেন সিডিপির মধ্যে, এটা কিন্তু কমন ফ্যাক্টর। এবং সেকশন 3টা সেটা কিন্তু আলাদা, 170 নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা আমি আলোচনা করছি, অর্থাৎ টিজিটি 10 গ্র্যাজুয়েট টিচার। যেহেতু আমাদের সেকশন এ এবং সেকশন বি এটা সেম, এটা কি রয়েছে, এটা জিকে এবং সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এটাতে আমরা পেলাম 10 নাম্বার, এবং এটাতে আমরা পাচ্ছি 10 নাম্বার, এবং টোটাল যে সেকশন বি এতে থাকছে কি সিডিপি, এখানে আমরা 20 নাম্বার, অর্থাৎ এই 30 নাম্বার সমস্ত ক্ষেত্রে কমন, পিজিটির ক্ষেত্রে বলো, টিজিটির ক্ষেত্রে বলো, এমনকি পিআরটির ক্ষেত্রেও। এবার আমরা সেকশন 3টা আমরা আলোচনা করব। সেকশন 3টা তোমরা খেয়াল করো, সেকশন 3টা কার হবে? সাবজেক্টের ওপর, সাবজেক্ট। এবার সাবজেক্ট আমরা এখানে দেখেছিলাম ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর কি ছিল, এসএসটি রয়েছে, ম্যাথ রয়েছে, সায়েন্স রয়েছে, আর কম্পিউটার সায়েন্স টিচার ছিল। এই যে বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আমাদের কোশ্চেনটা হবে। এবার আমাদের যে কোশ্চেনগুলো ভাগ করা রয়েছে সেটা খেয়াল করো, টোটাল দেখো, এখানে যে আমাদের কোশ্চেনের সেকশনগুলো ভাগ করা রয়েছে, প্রথমে কিছু বেসিক কোশ্চেন পড়বে,
বেসিক মানে নর্মাল কোশ্চেন আসবে, তারপর মডারেট থাকবে, মডারেট থাকছে কিছু কোশ্চেন, হাইয়ার থাকছে অর্থাৎ একটু ডেপথ থেকে কোশ্চেন থাকবে, এবং তার সাথে প্রফিসিয়েন্সি লেভেলের কোশ্চেন থাকবে, প্রফিসিয়েন্সি লেভেলের কোশ্চেন থাকবে, অর্থাৎ সাবজেক্টের জ্ঞান সংক্রান্ত কিছু কোশ্চেন থাকবে। এবার বেসিক লেভেলের যে কোশ্চেন সেটা এখানে বলে রাখি, প্রত্যেকটা কোশ্চেন বেসিক লেভেলের যে কোশ্চেনটা হবে সেটা তোমাদের 70টা কোশ্চেন থাকবে। কতগুলো কোশ্চেন থাকবে? 70টা। টোটাল 70 কোশ্চেন থাকবে বেসিক, অর্থাৎ 170 নম্বরের পরীক্ষা। এই 170 নম্বরের মধ্যে 70টা বেসিক কোশ্চেন থাকছে, যেটা তোমরা 6 থেকে 10 এই লেভেলের বুক থেকে তোমরা পেয়ে যাবে। সোশ্যাল স্টাডিজের জন্য তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে 6 to 10 যে সোশ্যাল সায়েন্স সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো পাবে। মডারেট কোশ্চেনটা যদি তোমরা করো, মডারেটও সেমভাবে 40টা পাবে, মডারেট 40টা। সেখানেও তোমরা 6 থেকে 10 পর্যন্ত এনসিইআরটি বুকসটা ফলো করলে তোমরা এই কোশ্চেনগুলো কমন পেয়ে যাচ্ছ। হাইয়ার লেভেলের যে কোশ্চেনগুলো হবে সেটা তোমাদের 20% কোশ্চেন অর্থাৎ 40টা থাকবে। এটা তোমরা 9-10 অর্থাৎ 9 থেকে একদম 12 পর্যন্ত লেভেলের কোশ্চেনগুলো এখান থেকে পাবে। এবং প্রফিসিয়েন্সি যে লেভেল অর্থাৎ তোমার একদম সাবজেক্ট বিষয়ের ডেপথ জ্ঞান, সেখানে তোমরা 20টা কোশ্চেন পাচ্ছ। এবং এই কোশ্চেনটা 9-10 ওই একই রকমভাবে 9-10 সিলেবাস ধরে একদম ডেপথ থেকে কোশ্চেনগুলো আসবে। টোটাল তাহলে দেখতে পাচ্ছ টোটাল 170 নম্বরের কোশ্চেন এইভাবে তোমাদের ভাগ করা হচ্ছে টিজিটির ক্ষেত্রে। আরও একবার বলে দিচ্ছি, টিজিটির সাবজেক্টের তোমাদের 170 নম্বরের মধ্যে বেসিক কিছু কোশ্চেন আসবে, সেটা হচ্ছে 70 নম্বরের, সেটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এনসিইআরটি বুকসগুলো পড়লেই হয়ে যাবে। মডারেট কোশ্চেন থাকছে 40টা, হাইয়ার লেভেলের কোশ্চেন থাকছে 40টা, এবং প্রফিসিয়েন্ট লেভেলের কোশ্চেন থাকছে 20টা। বুঝতেই পারছো ম্যাক্সিমাম বেসিক টু মডারেট কোশ্চেন 110টা কোশ্চেন থাকছে, এবং হাইয়ার লেভেলের কোশ্চেন তোমরা 60টা পাচ্ছ। টোটাল তোমাদের 170 নম্বরের কোশ্চেন হচ্ছে। পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এই তোমাদের ওই সেকশন এ বলো এবং সেকশন বি, এই দুটো তো কমন, তাই এটা আমি আর আলোচনা করছি না। সেকশন সি অর্থাৎ তৃতীয় সেকশনটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা 170 নম্বরের পরীক্ষা হবে নির্দিষ্ট সাবজেক্টের উপর ভিত্তি করে। নির্দিষ্ট সাবজেক্টের উপর 170 নম্বরের কোশ্চেন হবে, এবং সেইটার জন্য তোমাদের কী কী বই ফলো করতে হবে বা কোন কোন সিলেবাসটা ফলো করতে হবে সেটা খেয়াল করো। টোটাল 170 নম্বরের মধ্যে একই রকমভাবে আলোচনা করা হচ্ছে, মানে একই রকম রাখা হয়েছে। প্রথমে কিছু কোশ্চেন থাকছে বেসিক, তারপর একই রকম থাকছে মডারেট, তারপরে থাকছে তোমার হাইয়ার, এবং তোমাদের প্রফিসিয়েন্ট লেভেল। বেসিক কোশ্চেন টিজিটিতে যেরকম ছিল পিজিটিতেও তাই 70টা থাকবে। তোমরা এর ক্ষেত্রে মানে এক্ষেত্রে তোমাদের 9 থেকে 12 বইগুলো ফলো করতে হবে, সবার ক্ষেত্রেই বলে রাখছি। 9 থেকে 12 বইগুলো ফলো করলে ইজিলি তোমরা 170 মধ্যে যেটা সাবজেক্ট অনুযায়ী শুধু 9 থেকে 12 এনসিইআরটি বুকসগুলো যদি তোমরা পড়ে যাও 170 মধ্যে যে কেউ 90 থেকে 100 নাম্বার কিন্তু ইজিলি গেইন করতে পারো। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম আমি 2018 সালের এই পরীক্ষাটা দিয়েছিলাম, তাতে কিন্তু কোয়ালিফাই করেছিলাম মাত্র 1 মাসের প্রিপারেশানে, 1 মান্থের প্রিপারেশানে কিন্তু আমি কোয়ালিফাই করেছিলাম। আমি যখন পেরেছিলাম তোমরাও অবশ্যই পারবে। তোমাদের হাতে দেখো আজ সেপ্টেম্বর অক্টোবর প্রায় 2 মাসের ওপর সময় তোমরা পেয়ে যাচ্ছ, তোমরা ইজিলি এই সিলেবাসটা কভার করে নিতে পারবে। বেসিক থেকে 70টা কোশ্চেন থাকছে, মডারেট থেকে 40টা কোশ্চেন থাকছে, হায়ার থেকে 40টা কোশ্চেন থাকবে, এবং প্রফেশনাল লেভেল থেকে 20টা কোশ্চেন থাকছে। টোটাল তোমরা সমস্তটাই এনসিইআরটি বুকস 9 to 12 এটা পড়াশোনা করো। পাশাপাশি এটা ক্লাস 6 থেকে একদম 12 পর্যন্ত যে সাবজেক্টগুলো রয়েছে এনসিইআরটি, তোমরা পিজিটির যে যা সাবজেক্ট অনুযায়ী 6 to 12 এই যে এনসিইআরটির বইগুলো সেইগুলো তোমরা যদি পড়ে নিতে পারো, তোমরা অবশ্যই এটা ইজিলি কোয়ালিফাই করে যেতে পারবে। এই ছিল টোটাল সিলেবাসটা বা এক্সাম প্যাটার্নটা, আমি পুরোটাই আলোচনা করে দিলাম। আশা করছি কোনো অসুবিধা হবে না। এরপরে যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তার সাথে বলে রাখি, এর আগের দিনে আমি বলেছিলাম এই অনলাইন স্ক্রিনিং টেস্টের পরও যদি তোমরা সিটেট পাস করো তাহলেও কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য যোগ্য হবে। অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্টটা পাস করার পর ইন্টারভিউর নোটিফিকেশান আসবে, তখন তোমরা সেই নোটিফিকেশান দেখে তোমরা যারা এতে পাস করে থাকবে তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে ইন্টারভিউর জন্য। এবং ইন্টারভিউতে যখন যাবে তখন তার মধ্যে অবশ্যই তোমাদের সিটেট অথবা রাজ্য টেটের পাস করে থাকতে পারো। অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে ফিল আপ করো তাহলে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত টেটের পেপার 2, অবশ্যই বলে রাখি পেপার 2 তোমাকে পাস করে থাকতে হবে।
পেপার 2 পাস করে থাকতে হবে পিজিটি টিজিটির ক্ষেত্রে, আর প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই পেপার 1 পাস করে থাকলে চলবে। তার সার্টিফিকেট কিন্তু তোমার হাতে থাকতে হবে, এবং যারা রাজ্য টেট পাস করোনি তারা সিটেট পাস করা থাকলেও তারা অ্যাপ্লিকেবল হবে। কখন এটা লাগছে? যখন তোমরা ইন্টারভিউতে যাচ্ছ তখনই লাগছে। তা দুটো ধাপ, ভালো করে প্রিপারেশান নাও, অবশ্যই তোমরা এতে সিলেকশান পেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।